কোনো প্রকার আগার আগার পাউডার ছাড়া বাড়িতেই তৈরি করতে পারেন এই পারফেক্ট জ্যাম। আর এটা কিভাবে তৈরি করছি সেটা আজকে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে জামের জেলি তৈরি করব। আর এই জন্য আমি আমার গাছের নিচে চলে এসেছি। আমার গাছে কিন্তু মোটামুটি অনেকটা জাম ধরেছে, আর জামগুলো একদম পেকে পেকে আছে। অনেক জাম আমি বৃষ্টির কারণে পারতে পারিনি, পাখিতে খেয়ে শেষ করে দিয়েছে। আমি এখান থেকে কিছুটা জাম এখন সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একদম পাকা জাম, গাছটা ভরে আছে জামে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে গাছ পিছলো হয়ে গেছে, গাছ থেকে জামগুলো পারা যাচ্ছে না। পাখি খেয়ে খেয়ে সমস্ত জামগুলো কিন্তু ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন পাখি কিভাবে করে জামগুলো খেয়ে রেখেছে। আর এখানে দেখুন এরকম আমি যতটুকু পেরেছি থোকা থোকা জাম পেরে নিয়েছি। এই জামগুলো আমি এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, আর এ দিয়ে জেলি তৈরি করব। আর জেলি তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে 1 কাপের চাইতে একটু বেশি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পানিটা যখন সামান্য একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা এই জামগুলো দিয়ে দেব। যখন নিচ দিয়ে একটু বুদবুদ চলে আসবে ঠিক তখনই এরকমভাবে জামগুলো দিয়ে স্প্যাচুলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দেবেন, যাতে করে জামগুলো একদম পুরোপুরিভাবে পানির মধ্যে ডুবে যায়। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিয়ে হাই হিটে জাল করে নেবেন। হাই হিটে জাল করার পর 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন জামগুলো কিন্তু একদম ফেটে ফেটে গেছে। অবশ্যই কিন্তু একদম পাকা জাম দিয়ে এই জেলিটা তৈরি করবেন। আধ পাকা জাম দিয়ে কিন্তু জেলি ভালো হয় না, একদম পাকা জাম দিয়ে কিন্তু জেলিটা খুব পারফেক্ট হয়। বাজারের কেনা জেলিকে হার মানাবে আপনার বাড়িতে তৈরি করা এই জামের জেলি। এবার আমি জামগুলোকে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। জামের সিজনে এইভাবে করে আপনারা বাড়িতে যদি অনেকটা পরিমাণ জামের জেলি তৈরি করে রেখে দেন নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু বাজার থেকে আর কেমিক্যালযুক্ত জেলি কিনে বাচ্চাদেরকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। এবারে একটা স্ট্যান্ডার দিয়ে এরকমভাবে একটু ঘুটে দেবেন, যাতে করে জামের ভেতরে থেকে বিচিগুলো বেরিয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিচিগুলো আলাদা করতে একটু কষ্ট হয়, তাই আমি গরম অবস্থায় একটু ঘুটে দিয়ে বিচিগুলো আলাদা করে এইভাবে করে একটা ছাঁকনি দিয়ে চেপে চেপে জামগুলো সরিয়ে দিচ্ছি, আর এই বিচিগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আমি সমস্ত বিচিগুলো এইভাবে করে জামের ভেতর থেকে আলাদা করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কিন্তু আলাদা করতে পারেন। আমি এইভাবে করেছি বলে যে এইভাবে করতে হবে তেমন কোনো কথা নেই, আলাদা করতে পারলেই হলো। দেখুন আমি বিচিগুলো সব এখানে নামিয়ে নিয়েছি। এবারে আমি এই জামের এই পেস্টটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। একটু ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, এখনই কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এবার আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এই জামের এই মিশ্রণটা। এবার আমি এটা মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে আমি জ্যামটাকে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে করে কোনো প্রকার দানাযুক্ত অংশ জেলির মধ্যে না থাকে, তাহলে কিন্তু পারফেক্ট জেলি আপনারা তৈরি করতে পারবেন না। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই জামের সিজনে বাড়িতে তৈরি করে রাখতে পারেন জামের জেলি। তাহলে কিন্তু এই জামের জেলিটা আপনারা আপনাদের বাচ্চার ব্রেকফাস্টে বা টিফিনে অনায়াসে দিতে পারবেন। বাচ্চারা খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পাবে, আর এতে কোনো প্রকার কেমিক্যালও থাকবে না। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই জামের জেলিটা তৈরি করতে পারেন, কোনো প্রকার আগার আগার পাউডারেরও কোনো প্রয়োজন নেই। আর এটা কিন্তু কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3-4 মাস ধরে খেতে পারবেন। দেখুন এখানে কতটা অংশ বেরিয়ে এসেছে, এগুলো আমি ফেলে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই জেলিটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন। এবার স্ট্যান্ডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো প্রকার লাঞ্চ বা ঘুঁটি বেঁধে না থাকে। এভাবে করে ঘুটে একদম সমস্ত মিশ্রণটা একাকার করে দিতে হবে, ভালো করে ঘুটে নিতে হবে। দেখুন এভাবে করে ঘুটে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব, আর চুলায় একটা প্যান বসিয়ে দেব। অনেকটা সময় দিয়ে কিন্তু এটা ঘুটে একদম রেস্ট রেখে দেবেন। আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে হাই হিটে প্যানটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তারপর চুলার আঁচ একদম কমিয়ে দেবেন। আর এর মধ্যে 1 কাপ একদম উঁচু উঁচু করে 1 কাপ চিনি দিয়ে দিবেন। 1 কাপ চিনি দেওয়ার পর কিন্তু একদম চিনিটা পাতলা করে একটু ছড়িয়ে দেবেন।
আর চুলার আঁচ কিন্তু একদম লোয়ে রাখবেন। যদি হাই হিট দিয়ে আপনারা চিনিটা গলিয়ে ক্যারামেল করতে চান তাহলে কিন্তু চিনিগুলো পুড়ে যাবে আর ক্যারামেলটা তিতা হয়ে যাবে, তখন জেলিটা কিন্তু তিতা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। একটু সময় দিয়ে ধৈর্য সহকারে এই জেলিটা আপনারা তৈরি করতে পারেন। বাজারের কেনা জেলির চাইতে অনেকটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর কিন্তু এই বাড়িতে তৈরি করা জামের জেল। আর টেস্ট কিন্তু বাজারের জেলের চাইতেও আরও দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু গলে গলে যাচ্ছে। এবারে এটা ভালো করে ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেল তৈরি না করে যদি আপনারা ডিরেক্টলি চিনি দিয়ে এই জ্যামটা তৈরি করতে যান তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না। ক্যারামেল তৈরি করলে কিন্তু খুব ভালো হয়, একদম পারফেক্ট থলথলে একটা জেলি তৈরি হয়। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতেই তৈরি করতে পারেন এরকম পারফেক্ট জামের জেলি। অবশ্যই তৈরি করবেন আর কেমন লাগলো জানিয়ে যাবেন। আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন চিনিগুলো কিন্তু একবারে গলে গিয়েছে, আর বেশি গলানোর কোনো প্রয়োজন নেই, এতটুকু গলায় যথেষ্ট। এবারে আমি এর মধ্যে জামের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি এবারে দিয়ে দিব আর আস্তে আস্তে করে নাড়তে থাকবো। দেওয়ার পর কিন্তু এই নিচের দিকটা ক্যারামেলগুলো একটু জমাট বেঁধে যাবে, এতে কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। যেহেতু এর মধ্যে ঠান্ডা পড়েছে তাই একটু এরকমভাবে দলা পেকে গেছে। যখন চুলার আঁচ পেয়ে যাবে আবার কিন্তু এগুলো গলে যাবে। আর এই ক্যারামেলটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার আগ পর্যন্তই কিন্তু এভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবেন যাতে করে চিনিটা গলে যাওয়ার একটু সুবিধা হয়। জাস্ট সামান্য একটু পানি, 1 টেবিল পরিমাণ পানি দিয়ে এবারে এই মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে করে ক্যারামেলটা দেখুন অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আর এই ক্যারামেলটা কিন্তু যা দলা পেকে গিয়েছিল সেটা অনেকটাই গলে গিয়েছে। এভাবে করে নেড়ে চেড়ে ক্যারামেলটা গালিয়ে নেবেন। এইভাবে জামের জেলি তৈরি করে রাখলে বাড়িতে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই জেলিটা খেতে খুবই ভালোবাসবে। আর আপনার টাকা খরচও খুব কম হবে, এতে তেমন কোনো খরচের প্রয়োজন হয়নি। আর তেমন কোনো উপকরণ লাগে না যা আপনাদের চিন্তা করতে হবে যে বাড়িতে এই উপকরণটা নেই ওই উপকরণটা নেই। খুবই অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই কিন্তু আমি এখানে পারফেক্ট জামের জেলি তৈরি করতে পেরেছি। আপনারাও পারবেন আমার রেসিপি ফলো করে। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। এই ক্যারামেলটা গলে যাওয়ার আগ পর্যন্ত একদম অল্প আছে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাঝখান দিয়ে বুদবুদ উঠবে ততক্ষণ পর্যন্ত। একটু সময় দিয়ে ধৈর্য সহকারে কিন্তু জামের জেলিটা তৈরি করতে হবে, তাড়াহুড়া করতে গেলে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই জামের জেলিটা তৈরি করছি। এবারে কিন্তু জেলিটা অনেকটা পরিমাণে কিন্তু আগে চাইতে ঘন হয়ে গিয়েছে। ঘনত্বটা যখন ধীরে ধীরে বাড়তে থাকবে তখন কিন্তু চুলার আঁচ আস্তে আস্তে আপনি একটু করে বাড়িয়ে দিতে পারেন। দেখুন মাঝখান দিয়ে কিন্তু বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার জেলিটা একদম পারফেক্ট জায়গায় চলে এসেছে। আর খানিকক্ষণ সময়ের মধ্যে এই জেলিটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু লেগে যেতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জেলির কালারও নষ্ট হয়ে যাবে, টেস্টও নষ্ট হয়ে যাবে। দেখুন একদম পুরো দিক থেকে কিন্তু বুদবুদ ফুটে উঠেছে। আর এই যে দেখুন জেলিটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে অনেকটা গাঢ়। এর থেকে বেশি গাঢ় করে যদি আপনারা নামাতে যান তাহলে কিন্তু নামানোর পরে একদম চাকা হয়ে যাবে। তাই অবশ্যই এই অবস্থায় নামিয়ে নেবেন। এই যে দেখুন এরকম যখন বুদবুদ উঠবে ঠিক তখন আপনারা নামিয়ে নেবেন। এবার আমি চুলা থেকে জামের জেলিটা একটা প্লেটে প্রথমে নিয়ে নিচ্ছি। এটাতে নিয়ে আমি ঠান্ডা করে নেব। পরে আমার পছন্দ মতো যে কোনো জারে আপনাদের যে কোনো বয়মে বা বক্সে করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তবে অবশ্যই কাচের জার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জেলিটা আরও বেশি ভালো থাকবে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কাপ পানি 1 কাপ চিনি দিয়েছি আর 500 গ্রামের মতো জাম নিয়েছিলাম। এ থেকে বিচি ফেলে দিয়েছি। এরপরও কিন্তু এখানে প্রায় আধা কেজির মতোই জেলি তৈরি হয়েছে। এই জেলিটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা গুনতে হবে, কিন্তু এখানে কিন্তু খুব বেশি টাকা গুনতে হয়নি। এটা আমি 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা পারফেক্ট জেলি তৈরি হয়ে গিয়েছে, একদম বাজারে জেলি চাইতেও কিন্তু বেশি ভালো মানসম্মত।
এবার আমি একটা পাউরুটিতে জেলিটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কালারফুল আর কতটা পারফেক্টভাবে এই জেলিটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরকম রেসিপি নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।